40,000 খরচ করে কয়েকদিন আগে আমি আমার বাইকের মাস্টার সার্ভিস দেওয়ার পর একটা ভ্লগ আপলোড করি। তখন ওই ভিডিও নিচে কয়েকজন ভাই আমারে কমেন্ট করে জানান বাইকের রিং এর কালার চেঞ্জ না করলে নাকি বাইকটারে দেখতে খ্যাত খ্যাত লাগে, পুরো টিকটকারের মতো। বিষয়টা বিবেচনা করার পর আমি নিজেও বুঝতে পারলাম অতি সত্য কথা। ওইখানে আরো একজন ভাই কমেন্ট করে জানান বাইকের রিং এর কালারটা সিলভার কালার করলে নাকি আরো বেশি সুন্দর লাগবে, সাথে সে 100% গ্যারান্টিও দিয়ে দিয়েছে। 9 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আমি আর আমার বন্ধু মিলে রেডি হয়ে গেলাম যশোরের উদ্দেশ্যে। সবকিছুই ঠিকঠাক ভাবে চলতেছিল, আমিও বাইকের কালার চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিছি, কিন্তু এর মাঝে আমার বাইকে অনেক বড় একটা সমস্যা দেখা দিছে। স্টার্ট দে। অটো গাড়ির রেস অটো প্রায় 7,000, রেস প্রায় 7,000, পিক আপ করিনি, কিচ্ছু করিনি, গাড়িরে পুরো ভুতি ধরতে দিনই ধরতে পুরো 7,000, গাড়ির রেস পুরো 7,000। গাড়ি স্টার্ট দেওয়া মাত্র গাড়ির রেস চলে যাচ্ছিল 7,000 প্লাস। গাড়ি অটোমেটিক চলতেছিল প্রায় 40-50 স্পিডে চলতেছিল, ডাবলে থাকা অবস্থায়ও। মানে ভাই আমার গাড়ি হচ্ছে এখন কাওয়াসাকি নিনজা H2R হয়ে গেছে, ঠিক আছে। এর কারণ হচ্ছে কি গাড়ির আমি পিকআপ কিচ্ছু ধরতেছি না, আর লিটারে যাচ্ছে মাত্র হলো 15। এটাও বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে কি কারা যেন এনে মুরগি পুরাই খাইছিল। আমরা এমন একটা জায়গায় এসে যে দাঁড়াইছি, যশোরে চলে আইছি, কারা যেন এনে মুরগি পুরাই খাইছেন। একটু হালকা ব্রেক দিয়েছিলাম, বন্ধুর বিড়ি খাওয়ার বিরতি, সেই জায়গায় দেখলাম তো কিরা যেন মুরগি পুরাই খাইছে। এই জায়গা মুরগি পুরাই খাই সব সব এনে ফেলাইছে। যাই হোক আমরা প্রায় চলে আসছি যশোরে, আর এখন এই জায়গা থেকে আমরা সরাসরি যাবো নতুন বাজার গিয়ে যাবো হৃদয় ভাইয়ের কাছে। বাইক পার্লারের হৃদয় ভাই, উনি মূলত বাইকের স্টিকার করায়। ওনার সাথে আমার অনেক আগে থেকে ভালো সম্পর্ক। হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি ওনার ভাগ্নের দোকানে আমারে পাঠাই দিল, যাকে আপনারা নতুন বাজারের রনি ভাই নামে চিনেন। ওনার কাজগুলো একেবারে স্মুথ এবং অনেক ভালো কাজ করে। তো আমি আমার গাড়িটা ওই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার বাইকে পুরো ল্যাংটা করে ফেলছে, কারণ বাইকের 2টা চাকা আগে আমার খুলে কালার করতে হবে। আর যেহেতু একজন ভাই সিলভার কালার করলে নাকি জোস লাগবে বলছেন, তো আমি সিলভার কালারটাই করবো। তো এইখানে আসার আগে আমি আমার 2জন ভাইরে আগে থেকে জানাই রাখছিলাম, যাতে একটু ঘুরতে ফিরতে ভালো লাগে। আর এদের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। আমি আমার বাইকের চাকা খুলে অলরেডি দিয়েই আসছি। তো এখন আমার বন্ধু ফয়েজ আমারে নিয়ে যাচ্ছে যশোরের থেকে, নাকি ও 3 বছর আগে স্পেশাল একটা চা খাইছিল, সেই চা নাকি এখনো পর্যন্ত ওর মুখে লাগেই আছে। ও এখনো পর্যন্ত দোকানটা খোঁজাখুঁজি করতেছে, দেখি দোকানটা খুঁজে পাই কিনা। আমিও একটু দেখতে চাই যে কি স্পেশাল চা। ভিআইপি চার দোকান না দেওয়া পর্যন্ত আজকে আমার শান্তি নেই। সব থেকে বড় বিপদ হচ্ছে ফয়েজ কইছে যে কোন জায়গা চার দোকান, ও ভিআইপি চা খাবে, কিন্তু চার দোকানটা কোয়ানে ও নিজে চিনতে পারতেছে না। যাক অবশেষে চার দোকানটাও খুঁজেই পাইছে, আর মামারে বলছে অলরেডি আমাদের জন্য চাটা রেডি করে রাখতে। এই জায়গা নাকি সকালবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে, চা খাওয়ার জন্য লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। তো আমি একটু দেখতে চাই যে এই জায়গায় কেমন স্পেশাল চা পাওয়া যায়, আর কেনই বা এত লোকের ভিড় থাকে। ভালো সময় আমরা আইছিলাম, যে সময় কোনো লোকের ভিড় টির কিছু পাই নাই। আমি খাইছি, অনেক জায়গায় খাইছি, আমি 5 টাকায় যে এত ভালো চা হয় আমি মামার কাছে না খাইতাম, আমি জানতাম। যাই হোক কিছুক্ষণ পর দেখলাম আমাদের চাও রেডি। এখন আমি একটু দেখি যে চার স্বাদটা কেমন। মামার কাছে ফর্মুলা নিয়ে দেবো, আমাকে নড়াইলি টুটুল বাইরে শিয়ে দেবো যে কিরম চা বানাতে। আমার কত কথা বলিস, তোর কইছি আর খাওয়ার পরে ভালো নয় তলি কথা আমি তোর কইছি সেরা ভাই। ওরা তো যশোরে বলা ওরা তো খাই, ওর কাছে রিয়াকশন নিয়ে কি হবে? না ওরা খাইলো আমরা বাইরে এসে যেটা রিয়াকশন দেবো, খারাপ করলে খারাপ, ভালো করি ভালো। চাটা অনেক সুন্দর ছিল। আমি 1 কাপ না পারে আরো 2 কাপ খাইছি, টোটাল আমি 3 কাপ চাটা খাইছি। কারণ 5 টাকায় এত মশলা দিয়ে এত সুন্দর একটা চা আমি আগে কখনো খাই নাই। এখন আমি আবার চলে আসলাম যে আমার বাইকের চাকার কালার কত দূর কি দেখি হয়েছে, এই জিনিসটা একটু চেক করতে হবে। কারণ অপরদিকে আমার বাইক সার্ভিসিং এর কাজ চলতেছে, অর্থাৎ আমার বাইকের রেজ অটোমেটিক 7-8 বেড়ে যাচ্ছিল। কেন এই জিনিসটার একটু ঠিকঠাক করতেছে, কারণ বাইক অটোমেটিক 7-8 রেজ উঠার পরে বাইক অটোমেটিক চলতেছিল, আর ব্রেক ট্রেকেও ঠিকঠাক মতো কাজ করতেছিল না। আর এদিকে দেখলাম যে আমার বাইকের চাকার কালারটা সিলভার কালার করাতে আরো বেশি জোস লাগতেছে। আসলেই যে ভাই এই জিনিসটা সাজেস্ট করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। কখনো আমি ওই ভাইয়ের এলাকায় গেলে অবশ্যই তারে 1 কাপ চা খাইয়ে আসবো। এখন প্রায় বিকেলের কাছাকাছি, তো দুপুরে এখনো পর্যন্ত আমরা কেউ খাওয়া দাওয়া করিনি। আর খাওয়া দাওয়া যেহেতু করবো, সুতরাং যশোরে নাকি একটা ফেমাস হোটেল আছে নাজমা হোটেল নামে, যে জায়গায় কালাভুনা পাওয়া যায়। আর ওইখানের কালাভুনা নাকি এতই জোস যে সবাই খায় তারিফ করতেই হবে মাছ। তো যাই হোক আমরাও এখন যাবো এবং খাইয়ে দিয়ে টেস্ট করে দেখবো যে আসলেই কি জোস কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সর্বপ্রথম দিয়ে গেল সালাদ, এরপরে দিয়ে গেল আমাদেরকে স্পেশাল কালাভুনা। 4 জনে খাওয়া দাওয়া শেষ করার পরে দেখলাম বিল প্রায় 710 টাকা। তবে সত্যি বলতে ঢাকা শহরের থেকে তুলনামূলক অনেক কমে এখানে খাওয়া যায়। তবে আর যাই হোক খাবারটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক মজা পাইছি। এখন প্রায় সন্ধ্যা অবস্থা, আমাদের আবার বাসায় ব্যাক করতে হবে। তাই একটু দেখতে যাচ্ছি যে গাড়ির কাজ কত দূর। আশা করি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। কোনো সময় কোনো দোকানদারের ভাই কাছে রাখা যাবে না, ওরা খালি কবে যে এটা লাগাতে ওটা লাগাতে হবে, ব্যবসা খাই দেবে আর ডাইরেক্ট খাই দেবে। যাক আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ দেখলাম বাইকের চাকা লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সামনের চাকা অলরেডি লাগানো শেষ। এখন পিছনের চাকা লাগানো হয়ে গেলে ভাই ব্রাদারের সাথে একটু আড্ডা দেওয়ার পর বিদায় নিয়ে এখান থেকে বের হয়ে যাব। ও ভালো কথা, বিলও তো দেয়া লাগবে তাই না, তো ভুলেই গেছিলাম। বিল দিতে গিয়ে দেখি যে আমার মানি ব্যাগে যথেষ্ট পরিমাণ টাকা নাই, কারণ বিল আসছে 1300 টাকা, আমার মানি ব্যাগে আছে মাত্র 500 টাকা। আমার বাকি টাকা বের করার জন্য ভাই আমার হেল্প করলো। ওনার দোকানে পাঞ্চ মেশিন আছে, এই কারণে ওনার পাঞ্চ মেশিন থেকে আমি 2000 টাকা বের করে। যাই হোক, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আর এমনিতেই শীতকাল, আমাদের ওইখানে প্রায় 9 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। রাতের বেলা আরো বাইকে যাইতে গেলে আমাদের তো ভাই ফাটবে। তো যে করে হোক আমরা এখন বাসায় পৌঁছাবো, পরবর্তীতে দেখাবো আমাদের বাইকের লুক। গাড়ির গ্যারেজের থেকে কেবলমাত্র গাড়িটারে বের করছি আমি এখনো পর্যন্ত, মানে সকাল হয়েছে, গতকালকে আর কি আমরা আসছি, আজকে সকাল হয়ে গেছে, কারণ গাড়ির ফাইনাল লুক। এই জায়গায় হালকা একটা স্টিকার লাগানো, মানে অনেকেই বলতেছিলেন যে এটার কারণে আর কি, মানে ফগের কারণে এই জায়গায় কালার আর কি নষ্ট হয়ে যাচ্ছিল, তো এই কারণে উপরে এটা লাগাই রাখছি। হালকা একটু লুক চেঞ্জ হয়েছে, এই কারণেও একটু ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, তো এরপরে গাড়ির চাকার সিলভার কালার, মানে টিকটকার যে কালারের কথা বলছিলেন ওটাও চেঞ্জ, আসলেই খারাপ লাগতেছিল, বাট এখন একটু মোটামুটি একটা লুক আছে এবং জোস লাগছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো কি, এই গাড়িতে হলো ঘন ঘন চেন লুপ দেওয়া লাগে, যদি কোনো সময় মোবিল বা কেমিক্যাল যেটাই দিন এখন এই জায়গা দিয়ে চাকার উপরে একটা প্রলেপ পড়ে যায়, খারাপ লাগে আবার দেখতে। যাই হোক, এখন গাড়িতে ওয়াশ দিতে হবে। আমি চাইলে ওয়াশ দিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আগে ভাগে করে নিলাম, কারণ আর ভালো লাগতেছিল না, দ্রুত ভিডিওটা শেষ করে নিলাম। এখন একটু মোটামুটি লুক আছে, ভালো লাগছে।